রোগ বা বিপদ কখনো বলে কয়ে আসে না। আমাদের পরিবারে কারো না কারোর দাঁতের সমস্যা রয়েছে। তাছাড়া বছরের কোনো না কোনো সময় আমাদেরকে দাঁতে ব্যথা, মাড়ি ফোলার সম্মুখীন হতে হয়। তখন আমরা ভীষণ বিপদে পড়ি, বিভিন্ন রকম চিন্তা মাথায় ঘোরাফেরা করে। আর সেটা বিশেষত শীতকাল নয়তো বর্ষাকালে হয়ে থাকে। তখন আমরা বুঝে উঠতে পারি না যে নুন গরম জলে কুলকুচি করব নাকি ডাক্তারের পরামর্শ নেব। এছাড়াও বিভিন্ন চিন্তা মাথায় ঘোরে। এমতো অবস্থায় আমরা যদি কিছু ঘরোয়া টোটকার সাহায্য নিই, তাহলে নিজেকে এবং বাড়ির সবাইকে মাড়ি ফোলা বা দাঁত যন্ত্রণার মতো কষ্টদায়ক অবস্থা থেকে সহজেই সরিয়ে নিয়ে আসতে পারি। চলো ঘরোয়া টোটকাগুলো তাহলে জেনে নেওয়া যাক। নাম্বার 1, বকুল গাছের ছাল। বকুল গাছের ছাল জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে সেটাকে যদি আমরা শিলনোড়ার সাহায্যে থেতো করে নিই, আর সেই থেতো করা অংশটা দাঁতের গোড়ায় যদি দেওয়া যায়, তাহলে খুব শীঘ্রই কিছু মিনিটের মধ্যেই দাঁতের ব্যথা থেকে রক্ষা পাওয়া যায়। নাম্বার 2, হরিতকি। বকুল গাছের ছাল সবসময় অ্যারেঞ্জ করা সম্ভব হয় না, আর শহরাঞ্চলে যারা বসবাস করে তাদের কাছে বকুল গাছের ছাল অ্যারেঞ্জ করাটা তো বিশাল শক্ত ব্যাপার। তাই তাদের জন্য বকুল গাছের ছালের বিকল্প হিসেবে রয়েছে হরিতকি। হরিতকি হলো সেই ফল যেটা ত্রিফলার একটি ফল হিসেবে আমরা জানি, আর এই হরিতকিকে আমরা সহজেই পেতে পারি দশকর্মার দোকানে। হরিতকির এছাড়াও একটা প্লাস পয়েন্ট রয়েছে, সেটা হলো সহজেই বাড়িতে সেটাকে স্টোর করে রাখা যায়, কারণ হরিতকি হলো সুপারির মতো একটা শুকনো শক্ত ফল। চলো তাহলে বলে ফেলা যাক কীভাবে আমরা হরিতকিটাকে ইউজ করব। প্রথমে হরিতকিটাকে ভালো করে জল দিয়ে ধুতে হবে। ধোয়ার পর নোড়া দিয়ে অল্প অংশ ভেঙে নিতে হবে। হরিতকি যেহেতু শক্ত ফল, তাই এটাকে একটু জল দিয়ে থেতো করে নিতে হবে। আর সেই থেতো করা অংশটাকে আমরা যদি কিছুক্ষণের জন্য দাঁতের গোড়ায় দিই, তাহলে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমরা এর ফল সহজেই পেয়ে যাব। দীর্ঘ সময়ব্যাপী দাঁতের যন্ত্রণায় ভুগলে মাথাতেও যন্ত্রণা শুরু হয়ে যায়, আর দাঁতের গোড়াও নড়বড়ে হয়ে যায়, মাড়ি ফোলে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে আমরা যদি পেয়ারার পাতার সাথে নুন মাখিয়ে সেটাকে ভালো করে থেতো করে নিয়ে দাঁতের গোড়ায় দিতে পারি, তাহলে খুব সহজেই এই অসুবিধা থেকে আমরা নিস্তার পেতে পারি। এছাড়াও পিপুল চূর্ণ, ঘি আর মধু একত্রে মিশিয়ে সেটাকে ভালো করে আমরা যদি দাঁতের গোড়ায় ঘষি, তাহলে খুব সহজেই আমরা এরকম খারাপ অবস্থা থেকে, এরকম দুঃখজনক অবস্থা থেকে নিস্তার পেতে পারি। আজকের ভিডিও এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাড়ির সবাইকে ভালো রাখবেন। নমস্কার।